সুপ্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মুসলমানরা যেসব যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে ভয়ঙ্কর এবং রক্তক্ষয়ী যুদ্ধ ছিল মুতার যুদ্ধ। প্রিয় দর্শক, আজ আমরা মুতার যুদ্ধ নিয়ে কথা বলবো। মুতা জর্দানের বালকা এলাকার নিকটবর্তী একটি জনপদ। এই জায়গা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব মাত্র 2 মঞ্জিল। মুতার যুদ্ধ এখানেই সংগঠিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মুসলমানরা যেসব যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এই যুদ্ধ ছিল সেসবের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধেই খ্রিস্টান অধ্যুষিত দেশসমূহে জয়ের পথ খুলে দেয়। 8ম হিজরি জমাদিউল আউয়াল অর্থাৎ 629 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে এই যুদ্ধ সংঘটিত হয়। এবার আমরা জানব কেন, কি কারণে মুতার যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই অভিযানের কারণেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিস ইবনে ওমায়ের আজদিকে একখানা চিঠিসহ বসরার গভর্নরের কাছে প্রেরণ করেন। রোমের কায়সারের গভর্নর শার হাবিল ইবনে আমর গাসসানি সেই সময় বালকা এলাকায় নিযুক্ত ছিল। এই দুর্বৃত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূতকে গ্রেপ্তার করে এবং শক্তভাবে বেঁধে হত্যা করে। স্মরণ করা যেতে পারে যে রাষ্ট্রদূত বা সাধারণ দূতদের হত্যা করা গুরুতর অপরাধ, এটা যুদ্ধ ঘোষণার শামিল। এমনকি এর চেয়ে গুরুতর অপরাধ মনে করা হয়। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত দূতের হত্যার খবর শোনার পর খুবই মর্মাহত হন। তিনি সেই এলাকায় মোতায়েনের জন্য সৈন্যদের প্রস্তুতির নির্দেশ দেন। সে অনুযায়ী 3000 সৈন্য তৈরি করা হয়। খন্দকের যুদ্ধ ছাড়া ইতিপূর্বে অন্য কোনো যুদ্ধেই মুসলমানরা 3000 সৈন্য সমাবেশ করেননি। প্রিয় দর্শক, এবার আমরা জানব সেই মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সেনানায়কদের মোতায়েন করেছিলেন, নিয়োগ দিয়েছিলেন এবং সেই সেনানায়কদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী নির্দেশ দিয়েছিলেন সেটা জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সেনাদলের সেনাপতি মনোনীত করেন। এরপর বলেন যে যায়েদ যদি নিহত হন তবে জাফর, এবং জাফর যদি নিহত হন তবে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিপাহসালার নিযুক্ত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম সেনাদলের জন্যে সাদা পতাকা তৈরি করে তা হযরত যায়েদ ইবনে হারেসের কাছে দেন। সৈন্যদলকে তিনি ওসিয়ত করেন যে হারেস ইবনে ওমায়ের হত্যাকাণ্ডের জায়গায় তারা যেন স্থানীয় লোকদের ইসলামের দাওয়াত দেন। তারা যদি ইসলাম গ্রহণ করে তবে তো ভালো, যদি ইসলাম গ্রহণ না করে তবে আল্লাহর দরবারে সাহায্য চাইবে এবং তাদের সাথে যুদ্ধ করবে। তিনি আরও বলেন, আল্লাহর নাম নিয়ে আল্লাহর পথে আল্লাহর সাথে কুফরকারীদের বিরুদ্ধে যুদ্ধ করো। বিশ্বাসঘাতকতা করবে না, খেয়ানত করবে না, কোনো নারী, শিশু, বৃদ্ধ এবং গির্জায় অবস্থানকারী দুনিয়া পরিত্যাগকারীকে হত্যা করবে না, খেজুর এবং অন্য কোনো গাছ কাটবে না, কোনো অট্টালিকা ধ্বংস করবে না। এরপর ইসলামী বাহিনী মুতার যুদ্ধের জন্য রওনা করলেন। ইসলামী বাহিনী রওনা হওয়ার প্রাক্কালে সাধারণ মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনীত সেনানায়কদের সালাম এবং বিদায় জানান। সেই সময় অন্যতম সেনানায়ক হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন। তাঁকে এ সময়ে কান্নার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আল্লাহর শপথ, দুনিয়ার প্রতি আকর্ষণ বা তোমাদের সাথে সম্পর্কের কারণে আমি কাঁদছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাক কোরআনের একটি আয়াত তেলাওয়াত করতে শুনে জাহান্নামের ভয়ে আমি কাঁদছি। সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, এটা তোমাদের প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। সূরা মারিয়াম আয়াত 71। আমি জানি না যে
আমি জানি না যে জাহান্নামে পেশ করার পর ফিরে আসব কিভাবে। মুসলমানরা বললেন, আল্লাহ তাআলা সালামতির সাথে আপনাদের সঙ্গী হন, আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করুন এবং গনিমতের মাল সহ আমাদের কাছে ফিরিয়ে আনুন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই কবিতা আবৃত্তি করেন। রহমানের কাছে মাগফিরাতের জন্যে, মগজ বের করা তলোয়ারের আঘাতের জন্যে, বর্ষা নিক্ষেপকারীর হাত অন্ত্র কলিজা চিরে ফেলা আঘাত করার শক্তিদানের জন্যে সাহায্য চাই। আমার কবরের পাশ দিয়ে যাবে যারা, তারা বলবে এই সেই গাজী যাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন এবং যিনি হেদায়েত প্রাপ্ত। এরপর মুসলিম সৈন্যরা রওনা হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানিয়াতুল অদা পর্যন্ত সেনাদলের সঙ্গে গিয়ে সৈন্যদের বিদায় জানান। প্রিয় দর্শক, এবারে আপনাদেরকে জানাবো মুসলিম বাহিনী যে সংকটে পড়েছিলেন সে সম্পর্কে। উত্তর দিকে অগ্রসর হয়ে মুসলিম সৈন্যরা মান নামক এলাকায় পৌঁছলেন। এ স্থান ছিল হেজাজের সাথে সংশ্লিষ্ট জর্দানি এলাকা। মুসলিম বাহিনী এখানে এসে অবস্থান নেন। মুসলিম গুপ্তচররা এসে খবর দিলেন যে রোমের কায়সার বালকা অঞ্চলের মাব এলাকায় 1,00,000 রোমক সৈন্য সমাবেশ করে রেখেছে। এছাড়া তাদের পতাকাতলে লাখাম, জাজাম, বলকিন, বাহরা এবং বালাগোত্রের আরও 1,00,000 সৈন্য সমবেত হয়েছিল। উল্লিখিত শেষোক্ত 1,00,000 ছিল আরব গোত্রসমূহের সমন্বিত সেনাদল। এরপর মুসলিম সেনানায়কগণ এই সমস্যা সমাধানের জন্য মজলিসে শুরার বৈঠকে বসলেন। মুসলমানরা ধারণাই করতে পারেননি যে তারা কোনো দুর্ধর্ষ সেনাদলের সম্মুখীন হবেন। দূরবর্তী এলাকায় তারা সত্যি সংকটজনক অবস্থার সম্মুখীন হলেন। তাদের সামনে এ প্রশ্ন মূর্ত হয়ে দেখা দিল যে তারা কি 3,000 সৈন্যসহ 2,00,000 সৈন্যের দুর্ধর্ষ এক সেনাবাহিনীর সাথে মোকাবেলা করবেন। বিস্মিত চিন্তিত মুসলমানরা 2 রাত পর্যন্ত পরামর্শ করলেন। কেউ কেউ অভিমত প্রকাশ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিঠি লিখে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হোক। এরপর তিনি হয়তো বাড়তি সৈন্য পাঠাবেন অথবা অন্য কোনো নির্দেশ দেবেন। সেই নির্দেশ তখন পালন করা যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়তার সাথে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, হে লোক সকল, আপনারা যা এড়াতে চাইছেন এটা তো সেই শাহাদাত যার জন্যে আপনারা বেরিয়েছেন। স্মরণ রাখবেন যে শত্রুদের সাথে আমাদের মোকাবেলার মাপকাঠি সৈন্যদল, শক্তি এবং সংখ্যাধিক্যের নিরিখে বিচার্য নয়। আমরা সেই দিনের জন্যেই লড়াই করি যে দিন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গৌরবান্বিত করেছেন। কাজেই সামনের দিকে চলুন। আমরা 2টি কল্যাণের মধ্যে একটি অবশ্যই লাভ করব। হয়তো আমরা জয়লাভ করব অথবা শাহাদাত বরণ করে নিজেদের জীবন ধন্য করব। অবশেষে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মতামতের প্রেক্ষিতে সিদ্ধান্ত গৃহীত হল। এরপর মুসলিম বাহিনী অগ্রযাত্রা শুরু করে। মান নামক এলাকায় 2 রাত অতিবাহিত করার পর মুসলিম বাহিনী শত্রুদের দিকে অগ্রসর হলেন। বালকার মাশারেফ নামক জায়গায় তারা হিরাক্লিয়াসের সৈন্যদের মুখোমুখি হলেন। শত্রুরা আরও এগিয়ে এলে মুসলমানরা মুতা নামক জায়গায় গিয়ে সমবেত হন। এরপর যুদ্ধের জন্যে সৈন্যদের বিন্যস্ত করা হয়। ডান দিকে কেতাবা ইবনে কাতাদা আজরিকে এবং বাম দিকে ওবাদা ইবনে মালেক আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করা হয়। এরপর সেনানায়কগণ একে একে শাহাদাত বরণ করেন। এখন শুনব সেই মর্মান্তিক কাহিনী। মুতা নামক জায়গায় উভয় দলের মধ্যে সংঘর্ষ বেঁধে অত্যন্ত তিক্ত লড়াই হয়। মাত্র 3,000 মুসলিম সৈন্য 2 লাখ অমুসলিম সৈন্যের সাথে এক অসম যুদ্ধে লিপ্ত হয়েছিলেন।
বিস্ময়কর ছিল এই যুদ্ধ। দুনিয়ার মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। ঈমানের বাহাদুরি চলতে থাকলে এই ধরনের বিস্ময়কর ঘটনাও ঘটে। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা গ্রহণ করেন। অসাধারণ বীরত্বের পরিচয় দিয়ে তিনি শাহাদাত বরণ করেন। এই ধরনের বীরত্বের পরিচয় মুসলমান ব্যতীত অন্য কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়নি। হযরত যায়েদের শাহাদাতের পর পতাকা তুলে নেন হযরত জাফর ইবনে আবু তালেব। তিনিও তুলনাহীন বীরত্বের পরিচয় দিয়ে লড়াই করতে থাকেন। তীব্র লড়াইয়ের এক পর্যায়ে তিনি নিজের সাদা কালো ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়ে শত্রুদের উপর আঘাত করতে থাকেন। শত্রুদের আঘাতে তার ডান হাত কেটে গেলে তিনি বাঁ হাতে যুদ্ধ শুরু করেন। বাঁ হাত কেটে গেলে দুই বাহু দিয়ে ইসলামের পতাকা বুকের সাথে জড়িয়ে রাখেন। শাহাদাত বরণ করা পর্যন্ত এভাবে পতাকা ধরে রাখেন। বলা হয়ে থাকে যে একজন রোমক সৈন্য তরবারি দিয়ে তাকে এমন আঘাত করে যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে বেহেশতে দুটি পাখা দান করেছিলেন। সেই পাখার সাহায্যে তিনি জান্নাতে যেখানে ইচ্ছা উড়ে বেড়ান। এ কারণে তাঁর উপাধি জাফর তাইয়ার এবং জাফর জুল জানাহাইন। তাইয়ার অর্থ উড্ডয়নকারী আর জুল জানাহাইন অর্থ দুই পাখাওয়ালা। ইমাম বুখারী নাফের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা উল্লেখ করেছেন। তিনি বলেন, মুতার যুদ্ধের দিনে হযরত জাফর শহীদ হওয়ার পর আমি তার দেহে আঘাতের চিহ্নগুলো গুনে দেখেছি। তাঁর দেহে তীর ও তলোয়ারের 50টি আঘাত ছিল। এসব আঘাতের একটিও পিছনের দিকে ছিল না। অপর এক বর্ণনায় রয়েছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুতার যুদ্ধে মুসলমানদের সঙ্গে ছিলাম। জাফর ইবনে আবু তালেবকে সন্ধান করে নিহতদের মধ্যে তাদেরকে পেয়ে যাই। তাঁর দেহে বর্ষা ও তীরের 90টিরও বেশি আঘাত দেখেছি। নাফে থেকে বর্ণিত রয়েছে যে ইবনে ওমরের বর্ণনায় এও আছে যে আমি এ সকল জখম লক্ষ্য করেছি তাঁর দেহের সম্মুখভাগে। বীরত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের পর হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা গ্রহণ করে ঘোড়ার পিঠে আরোহণ করে সামনে অগ্রসর হন। কিছুটা দ্বিধাদ্বন্দ্বের পর তিনি এ কবিতা আবৃত্তি করেন। ওরে মন, খুশি বেজার যেভাবেই হোক মোকাবেলা করো। যুদ্ধের আগুন জ্বেলেছে ওরা, বর্ষা রেখেছে খাড়া, জান্নাত থেকে কেন রে তুই থাকতে চাস দূরে। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন। তার চাচাতো ভাই গোশত লেগে থাকা একটি হাড় তার হাতে দেন। তিনি এক কামড় খেয়ে ছুঁড়ে ফেলেন। এরপর লড়াই করতে করতে তিনি শাহাদাত বরণ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহার শাহাদাতের পর বনু আজলান গোত্রের সাবেত ইবনে আরকাম নামক একজন সাহাবী পতাকা গ্রহণ করেন। তিনি বলেন, হে মুসলমানরা, তোমরা উপযুক্ত একজনকে সেনাপতির দায়িত্ব দাও। সাহাবারা সাবেতকে সেনাপতির দায়িত্ব নিতে বলেন। তিনি বলেন, আমি এ কাজের উপযুক্ত নই। এরপর সাহাবারা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করেন। তিনি পতাকা গ্রহণ করার পর তুমুল যুদ্ধ শুরু হয়। সহিহ বুখারীতে স্বয়ং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে মুতার যুদ্ধের দিনে আমার হাতে 9টি তলোয়ার ভেঙেছে। এরপর আমার হাতে ছোট একটি ইয়েমেনি তলোয়ার অবশিষ্ট ছিল। অপর এক বর্ণনায় তার জবানিতে এভাবে উল্লেখ রয়েছে যে আমার হাতে মুতার যুদ্ধের দিনে 9টি তলোয়ার ভেঙেছে এবং একটি ছোট সাইজের ইয়েমেনি তলোয়ার অবশিষ্ট ছিল। এদিকে
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রণক্ষেত্রের খবর লোক মারফত পৌঁছার আগেই ওহির মাধ্যমে পান। তিনি বলেন, জায়েদ পতাকা গ্রহণ করেছিলেন, তিনি শহীদ হন। এরপর জাফর পতাকা গ্রহণ করেছিলেন, তিনি শহীদ হন। এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা গ্রহণ করেছিলেন, তিনিও শহীদ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ এ সময় অশ্রু সজল হয়ে ওঠে। তিনি বলেন, এরপর পতাকা গ্রহণ করেন আল্লাহর তলোয়ার সমূহের মধ্যে একটি তলোয়ার। তাঁর যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের জয়যুক্ত করেন। প্রিয় দর্শক শ্রোতা, এরপরে শোনাব মুতার যুদ্ধের সমাপ্তি কিভাবে হয়েছিল। বীরত্ব, বাহাদুরি ও নিবেদিত চিত্ততা সত্ত্বেও মুসলমানদের মাত্র ৩,০০০ সৈন্য ২ লাখ অমুসলিম সৈন্যের সামনে টিকে থাকা ছিল এক বিস্ময়কর ঘটনা। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় যে বীরত্বের পরিচয় দেন, ইতিহাসে তার তুলনা খুঁজে পাওয়া যায় না। এ যুদ্ধের পরিণতি সম্পর্কিত বর্ণনাসমূহে যথেষ্ট মতভেদ রয়েছে। সকল বর্ণনা পাঠ করার পর জানা যায় যে যুদ্ধের প্রথম দিন শেষে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমক সৈন্যদের মোকাবেলায় অবিচল ছিলেন। তিনি সেই সময় এক নতুন যুদ্ধ কৌশলের কথা ভাবছিলেন, যাতে রোমকদের প্রভাবিত করা যায়। সেই কৌশলের মাধ্যমে ধীরে ধীরে মুসলমানদের পিছিয়ে নেয়াই ছিল উদ্দেশ্য। তবে কোনো অবস্থায় রোমকরা যেন ধাওয়া করতে না পারে, সেটাই লক্ষ্য রাখতে হবে। কেননা রোমকরা ধাওয়া করলে তাদের কবল থেকে রক্ষা পাওয়া খুবই কঠিন। পরদিন সকালে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাদল রদবদল করে বিন্যস্ত করলেন। ডান দিকের সৈন্যদের বাঁ দিকে এবং বাঁ দিকের সৈন্যদের ডান দিকে মোতায়েন করলেন। পেছনের সৈন্যদের সামনে আর সামনের সৈন্যদের পেছনে নিয়ে গেলেন। এরূপ অদল বদলের দৃশ্য থেকে শত্রুরা বলাবলি করতে লাগলো যে মুসলমানরা সহায়ক সৈন্য পেয়েছে, তাদের শক্তি পূর্বাপেক্ষা বৃদ্ধি পেয়েছে। সেনা বিন্যাসে অদল বদল করে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের ধীরে ধীরে পিছিয়ে নিলেন। রোমক সৈন্যরা মুসলমানদের আক্রমণ করতে এগিয়ে গেল না, কারণ তারা তখন ভাবছিল যে মুসলমানরা ধোঁকা দিচ্ছে। তারা মরুপ্রান্তরে নিয়ে পাল্টা হামলা করে পর্যদস্ত করবে। এরূপ চিন্তা করে রোমক সৈন্যরা মুসলমানদের ধাওয়া না করে নিজেদের এলাকায় ফিরে গেল। এদিকে মুসলমানরা পিছাতে পিছাতে মদিনায় গিয়ে পৌঁছালেন। মুতার এই ভয়াবহ দুর্ধর্ষ যুদ্ধে মাত্র ১২ জন মুসলমান শাহাদাত বরণ করেন। রোমকদের মধ্যে কত সংখ্যক হতাহত হয়েছে তার বিবরণ আজও জানা যায়নি। তবে যুদ্ধের বিবরণ পাঠে বোঝা যায় যে তাদের বহু হতাহত হয়েছে, কেননা একমাত্র হযরত খালেদের হাতেই ৯টি তলোয়ার ভেঙেছিল। এতেই শত্রু সৈন্যদের হতাহতের সংখ্যা সহজেই আন্দাজ করা যায়। প্রিয় দর্শক, যে প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে মুতা অভিযান পরিচালিত হয়েছিল সেটা সম্ভব না হলেও এ যুদ্ধের ফলে মুসলমানদের সুনাম সুখ্যাতি বহুদূর বিস্তার লাভ করে। সমগ্র আরব জগৎ বিস্ময়ে হতবাক হয়ে যায়, কেননা রোমকরা ছিল সে সময়ের সর্বশ্রেষ্ঠ শক্তি। আরবরা মনে করত যে রোমকদের সাথে সংঘাতে লিপ্ত হওয়া মানে আত্মহত্যার শামিল। কাজেই উল্লেখ্য যে ক্ষয়ক্ষতি ছাড়া ৩,০০০ সৈন্য ২ লাখ সৈন্যের মোকাবেলায় সাহসিকতাপূর্ণ বিজয় গৌরব সহজ কথা নয়। আরবের জনগণ বুঝতে সক্ষম হয়েছিল যে ইতিপূর্বে পরিচিত সকল শক্তির চেয়ে মুসলমানরা সম্পূর্ণ আলাদা। আল্লাহর সাহায্য মুসলমানদের সাথে রয়েছে। তাদের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই দেখা যায় যে মুসলমানদের চিরশত্রু, জেদি ও অহংকারী হিসেবে পরিচিত বেশ কিছু সংখ্যক গোত্র মুতার যুদ্ধের পর ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। এসব গোত্রের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গোত্র হচ্ছে বনু সালিম, আশজা, গাতফান, জিবান ও ফাজারাহ। মুতার যুদ্ধের প্রাক্কালে রোমকদের সাথে যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছিল,
এর ফলেই পরবর্তীকালে মুসলমানদের বিজয় গৌরব দূর দূরান্তে বিস্তার লাভ করে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আপনারা শুনলেন মুতার যুদ্ধের সেই ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে শক্তিশালী আধুনিক রোমকদের বিরুদ্ধে মুসলিম বাহিনী কিভাবে জয়লাভ করেছিল। সুপ্রিয় শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সুখ, শান্তি আর সমৃদ্ধির ছোঁয়ায় ভরে উঠুক আপনাদের সবার জীবন। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে ইসলামের সুমহান কোনো বিজয়গাথা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আল্লাহ হাফেজ।